লঙ্কা শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না, এর সাথে শারীরিক বিভিন্ন উপকারেও লেগে থাকে। ভারতসহ পুরো এশিয়াতে রান্নাঘরে বিভিন্ন খাবারে লাল বা সবুজ কাঁচা লঙ্কার ব্যবহার হয়েই থাকে। তবে আপনিও যদি আমারই মতন একজন ঘরোয়া বাগানি হন এবং বাড়িতেই লঙ্কা চাষ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনারই জন্যে। লঙ্কা শুধুমাত্র মাটিতেই নয়, আপনারা যদি চান তাহলে ছাদ বাগান সহ ব্যালকনিতেও এই লঙ্কা চাষ করতে পারেন খুবই অল্প জায়গার মধ্যে। শুধু এর জন্য চাই অতি সাধারণ কিছু যত্ন এবং বিশেষ কিছু নলেজ। আজ আমি আমার বাগানের লঙ্কা চাষের যে অভিজ্ঞতা শেয়ার করব তা অবলম্বন করে আপনিও আপনার ঘরোয়া বাগানে ফলাতে পারবেন ঠিক এই ধরনের লঙ্কা। বীজ লাগানো থেকে চারা প্রস্তুত, চারা চূড়ান্ত প্রতিস্থাপন সহ ফল হারভেস্ট করা এবং সবশেষে রয়েছে এমন কিছু বিশেষ পদ্ধতি যা অনুসরণ করে আপনিও আমার মতো ছোট জায়গায় কেজি কেজি লঙ্কা ফলাতে পারবেন খুবই সহজে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অভিষেক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রকৃতিস গার্ডেনিং জোন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লঙ্কা চারা তৈরির আদর্শ সময় হলো ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। ছোট টব বা গ্রো ব্যাগে ভালো ফলন পেতে অবশ্যই ভালো মানের বীজ নির্বাচন করতে হবে। বাড়িতে নিয়ে আসা শুকনো লঙ্কার তুলনায় উন্নত মানের দেশি লঙ্কার বীজ নির্বাচন করাই ভালো। আমি এখানে চারা প্রস্তুত করার জন্য 50 ভাগ চেলে নেওয়া ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি 50 ভাগ ভার্মি কম্পোস্ট। চারা প্রস্তুত করার ক্ষেত্রে গোবর সার ব্যবহার না করাই ভালো। গোবর সার 1 বছরের বেশি পুরনো না হলে সেক্ষেত্রে বীজ ছত্রাকজনিত কারণে পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আর নিয়েছি 1 চামচ স্যাফ, আপনারা এর পরিবর্তে যে কোনো বেসিক ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারেন। এইবার এই সবকটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে সিডলিং ট্রেতে ভরে নিতে হবে। এইবার বীজগুলিকে বীজের সাইজ অনুসারে সমপরিমাণ মাটির গভীরতায় রোপণ করে দিন। এবার ওপর দিয়ে হালকা সিডলিং মিক্স ছড়িয়ে দিন। সিডলিং মিক্স ছড়ানো শেষ হয়ে এলে হালকা করে জলে স্প্রে করে দিন। আপনারা এর পরিবর্তে সরাসরি চারা কিনেও আনতে পারেন। বীজ থেকে চারা প্রস্তুতের শতভাগ সফলতা অর্জন করতে হয় কিভাবে যদি না জেনে থাকেন, তাহলে এই বিষয়ের উপর একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক উপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। সময় করে একবার দেখে নেবার অনুরোধ রইল সকলকেই। 20 দিন পর এখন চারাগুলিতে 4-5টি পাতা লক্ষ্য করা যাচ্ছে, আর এখনই হলো চারা চূড়ান্ত প্রতিস্থাপনের আদর্শ সময়। লঙ্কা গাছ ঝুরঝুরে এবং উচ্চ পুষ্টিগুণের সমৃদ্ধ বেলে দোআঁশ মাটি খুবই ভালো পছন্দ করে থাকে। এই ধরনের মাটি প্রস্তুত করতে প্রয়োজন 50 ভাগ বাগানের সাধারণ মাটি, 40 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন 10 ভাগ বালি। আপনাদের হাতের কাছে বেলে দোআঁশ মাটি থাকলে সেক্ষেত্রে বালি না মেশালেও চলবে। এইবার এই সবকটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত ধরনের সিজনাল শাকসবজি সহ ফুল গাছ রোপণের আদর্শ মানের মাটি প্রস্তুত করতে হয় কিভাবে যদি না জেনে থাকেন, তাহলে সেই বিষয়ের উপর একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিংক উপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। এই ভিডিও শেষে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। লঙ্কা অন্যান্য সবজির মতো খুব বড় পাত্র পছন্দ করে না, তা বলাই বাহুল্য। ঘরোয়া বাগানের লঙ্কা চাষের জন্য 8 থেকে 12 ইঞ্চি বিশিষ্ট যে কোনো পাত্রই নির্বাচন করতে পারেন। আমি এখানে একটি গাছ রোপণের জন্য একটি 8 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। একটি ব্যাগে বা টবে সবসময় একটি গাছ রোপণ করাই ভালো, এতে ফসল অনেকটাই ভালো পাওয়া সম্ভব। আমি এখানে একটি গ্রো ব্যাগে একটি গাছ রোপণ করছি। চারা চূড়ান্ত প্রতিস্থাপনের শেষে নতুন মাটিতে গাছগুলিকে একটু সুস্থিত হয়ে আসার জন্যে চারাগুলিকে দিন 5 মতো সেমিসেড এরিয়াতে রাখতে হবে।
চারা চূড়ান্ত প্রতিস্থাপন হয়ে এলে অল্প পরিমাণে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে। কয়েকদিন পর এখন গাছগুলিকে সরাসরি সূর্যের আলোয় সরিয়ে দিয়েছি। গাছে 8 থেকে 10টি পাতা লক্ষ্য করা গেলে গাছের মাথাটা ঠিক এইভাবে কেটে দিন। কিছুদিন পর ওই কাটা অংশের পাশ থেকে আরও অসংখ্য শাখা পোশাখা বেরোতে দেখা যাবে এবং সেই সময় ওই শাখাগুলিকেও আরও একবার কেটে দিন। বর্তমানে আধুনিক চাষে অত্যাধিক ফলন নেওয়ার জন্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এই পদ্ধতি কী এবং তা কতটা কার্যকর তা খুবই সহজে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই পুরো প্রক্রিয়াটাকে সাধারণত 3G কাটিং বলা হয়। সর্বপ্রথমে গাছের যে ডগাটি বের হয় সেটিকে ফার্স্ট জেনারেশনের শাখা বলা হয়ে থাকে। এই ধরনের শাখার প্রবণতাই হলো লম্বা হয়ে বেড়ে ওঠা। তাই এই লম্বা হবার প্রবণতাকে হ্রাস করতে প্রথম পর্যায়ে ডগাটাকে কেটে দিতে হয়। এরপর কিছুদিন পরে যখন ওই কাটা ডগার পাশ থেকে যেসব শাখা বের হতে দেখা যায় সেই সব শাখাগুলিকে বলা হয় সেকেন্ড জেনারেশনের শাখা। এই ধরনের শাখার প্রবণতা হলো পুরুষ ফুল বের করা। তাই এই ধরনের শাখাগুলিকেও আরও একবার কেটে দিতে হবে। ফলে এর পরিবর্তে যে শাখা বা ব্রাঞ্চগুলি বের হতে দেখা যাবে তা হবে থার্ড জেনারেশনের ব্রাঞ্চ। এই ধরনের ব্রাঞ্চে স্ত্রী ফুলের দেখা মেলে সর্বাধিক। তাই এই ধরনের সবজি গাছে 3G কাটিংয়ের ভূমিকা অনেকখানি। 60 দিন পরে গাছে দেখা মিলবে অসংখ্য ফুলের। লঙ্কার ফুল সেলফ পলিনেটেড, তাই এর পরাগ মিলনে তেমন কোনো সমস্যা দেখা যায় না। 70 দিন পর এখন অধিকাংশ ফুলই ছোট ছোট লঙ্কায় পরিণত হয়ে এসেছে। এই সময় আমার সবকটি গাছেই অসংখ্য লঙ্কা ধরেছে, তা আপনারা নিজের চোখেই লক্ষ্য করতে পারছেন। সাধারণত ছোট গ্রো ব্যাগে এত পরিমাণের লঙ্কা আসে না তা বলাই চলে। এত পরিমাণের লঙ্কা ধরার প্রধান কারণ হলো সঠিক সময়ে চারা তৈরি, সঠিক আবহাওয়া এবং সঠিক সময়ে সঠিক যত্নের জন্যে। চলুন আর দেরি না করে লঙ্কা হারভেস্ট করা যাক। এখনও আমার গাছে যা লঙ্কা আছে তা আমাকে আগামী কয়েক মাস ধরে আমার প্রয়োজনের পর্যাপ্ত চাহিদা পূরণ করে যাবে। লঙ্কা গাছে সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করতে পারলেই একটি লঙ্কা গাছে সারা বছর পর্যন্ত লঙ্কা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। গাছ চূড়ান্ত প্রতিস্থাপনের পর ফুল আসার সময় থেকে গাছের গোড়ায় প্রতি 15 দিনে একবার 1 মুঠো মিক্সড জৈব সার গাছের গোড়ার চারপাশের মাটি সামান্য আলগা করে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এছাড়া পর্যাপ্ত অনুখাদ্যের চাহিদা পূরণের জন্য প্রতি 7 দিনের ব্যবধানে সর্ষের খোল এবং সবজি পচা তরল সার খুবই হালকা করে গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। লঙ্কা গাছ গোড়ায় জল জমা অথবা চপচপে ভেজা মাটি একেবারেই পছন্দ করে না। গাছের গোড়ায় অত্যাধিক জল দিলে তার ফলাফল দেখা যায় পাতা হলুদ হবার মধ্যে দিয়ে। এমনকি ফুল থাকা অবস্থাতে অত্যাধিক জল দিলে ফুল পড়ার পরিমাণও বেড়ে যায় সর্বাধিক। এজন্যে গাছের গোড়ার মাটি হাত দিয়ে শুকনো বুঝলেই তবেই মাটিতে জল দিতে হবে। লঙ্কার ভালো ফলন পেতে অবশ্যই সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হয়ে থাকে। তাই যে স্থানে দিনে 4 থেকে 5 ঘন্টা সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানে গাছটিকে রাখতে হবে। বন্ধুরা, লঙ্কা গাছে মূলত এফিডস, সাদামাছি বা হোয়াইট ফ্লাই এছাড়া মিলিবাগের উপদ্রব লক্ষ্য করা যায়। এইসব সমস্যার মুখোমুখি না হতে চাইলে এর জন্যে আগে থেকেই পদক্ষেপ নিতে হবে। নইলে গাছে একবার এইসব পোকার উপদ্রব শুরু হলে গাছের গঠন খারাপ সহ গাছ মরে যাবার সম্ভাবনাও থাকে অনেক বেশি। তাই গাছ ছোট চারা থাকা অবস্থাতেই মাসে 2 বার 5 ml নিম তেল বা জৈব কীটনাশক কাকা খুব ভালো করে 1 লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে, বিশেষ করে পাতার তলায়।
তো বন্ধুরা, আপনারাও এই সবকটি পদ্ধতি ও অতি কিছু সাধারণ যত্নের দ্বারা নিজের ঘরোয়া বাগানে ঠিক এই ধরনের লঙ্কা চাষ করে ফেলুন খুবই অল্প জায়গার মধ্যে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সকলকেই। আর এই ধরনের সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ গার্ডেনিং সম্বন্ধীয় আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আপনাদের বাগান গড়ার স্বপ্নটাও অটুট। এই বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম।